স্কুলের অনুষ্ঠান করি। সো আমাদের চতুর্থ শ্রেণী আমার গণিত বলছে কি দেখুন, বলছে আমাদের স্কুলে গরমের ছুটির আগে একটা অনুষ্ঠান হবে। সেখানে গরমের গানের জন্য ১২ জন ও নাচের জন্য ১২ জন ছাত্রছাত্রীর নাম দিয়েছে। কিন্তু অনুষ্ঠান সূচিতে ২টি নাচ ও ৩টি গানের প্রোগ্রাম ঠিক হয়েছে। ২টি নাচ হবে, ৩টে গান হবে। ঠিক আছে? কিভাবে নাচের ২টি ও গানের ৩টি দল করব দেখি, যাতে প্রতি দলে সমান সংখ্যক সদস্য থাকে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। যদি ভাগ করতে তাহলে কি হবে? ৬ জন করে থাকবে দুটো দলে, তাই তো? আর এখানে যদি ৩টে দল হবে তাহলে ৪ জন করে ৩টে দল হবে, তাই তো? বোঝা গেল? বা সিম্পল এখানে বোঝা গেল। তারপরে কি বলছি, এখানে ওইটাই সিম্পলিফাই করে এখানে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। ঠিক আছে? ১২ জনকে নিয়ে ৯ ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ১২টি দল করা যায়। হুম। এই আ যাই হোক। হুম। কি বলছি দেখুন, এই সংখ্যাগুলো ১, ২, ৩, ৪, ৬, ১২ হলো এর গুণনীয়ক বা উৎপাদক। ঠিক আছে? ১২ এর গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা ৬টি। এখানে উৎপাদক বিশ্লেষণ জিনিসটা এখানে শেখানো হচ্ছে। এবার এখান থেকে এই উৎপাদক বিশ্লেষণ ডেমোটা দেওয়া যেতে পারে। দেখুন, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে কোন পেজ থেকে কি ডেমো রেডি হবে সেটা জানা এবং সেই ডেমোটাকে রেডি করা। ঠিক আছে? বোঝা গেছে? জাস্ট আমাদের এটাই হচ্ছে আসল কাজ। আমরা এখন প্রথমে দেখছি কি কি ডেমো রেডি হবে, তারপর আমরা ডেমো দেবো এক একটা করে। সবটা যতগুলো টপিক থাকবে প্রত্যেকটা টপিক নিয়ে একটা করে ডেমো কিন্তু আসবে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করতে থাকবেন প্লেলিস্ট সেকশন। কি বলছে দেখুন, মায়ের সেলাই এর বক্সে অনেক বোতাম আছে। আজ আমি ২০টি বোতামকে আয়তক্ষেত্রাকারে সাজাবো। আয়তক্ষেত্র বিভিন্ন জ্যামিতিক চিত্র আকারে ব্যাপারে কিন্তু আমরা আগে দেখেছি। ডেমো অলরেডি দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন চ্যানেলে। ঠিক আছে? তো কীভাবে সাজাবে? ২০টি বোতাম আছে, এটা কীভাবে আয়তাকারে সাজানো যেতে পারে? ১০টা করে ২টো লাইন দেওয়া যেতে পারে, তাই তো? ৪টা করে ৫টা লাইন দেওয়া যেতে পারে। এখানে যেমন হচ্ছে না, স্কোয়ার করা যেতে পারে। ঠিক আছে? যাই হোক, কীভাবে করা যেতে পারে এখানে জাস্ট বার করা হচ্ছে আরকি। ঠিক আছে? কি বলছে? ২০ এর উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো পেলাম। এটা। ৪ ৫ এ ২০, ৪ ৫ ২, ১০ এ ২০, ২০ ১ এ ২০, তাই তো? ৫ ৪ এ ২০, এগুলো হচ্ছে উৎপাদক। পেলাম কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক গোনা যায়। অর্থাৎ গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটা হচ্ছে? নির্দিষ্ট, তাই তো? অনির্দিষ্ট হবে না, নির্দিষ্ট থাকবে। তারপরে কি বলছে? আমার কাছে ৮টি লাল টিপ, ১৫টি আকাশি টিপ ও ৯টি সবুজ টিপ আছে। নিচে ছকের ঘরে আলাদা করে বসিয়ে আয়তক্ষেত্রাকারে সাজায়। ঠিক আছে? আয়তক্ষেত্রাকারে সাজাতে হবে। যাই হোক, এখানে কোন ক্ষেত্রে কটা উৎপাদক আসবে, নির্দিষ্ট থাকবে না অনির্দিষ্ট থাকবে, এগুলো মানে মোট কথা উৎপাদক ও বিশ্লেষণ জিনিসটা এখান থেকে শেখাতে হবে আর কি। ঠিক আছে? নিচে একটা উপরের মতো ছক তৈরি করো ও সেখানে ২৪টি যাই হোক, ২৪ কি করে ভাঙা যাবে? উৎপাদকগুলো আমরা কি পাবো? ঠিক আছে? সেগুলো এখানে লিখতে হবে। বোঝা গেল? হুম। ১২র গুণিতক কি পেলাম, উৎপাদক কি পেলাম, এগুলো এখানে লিখতে হবে। কি বলছে? বাস্তব সমস্যা সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের ধারণা থেকে উৎপাদক জিনিসটা কি, এটা এখান থেকে ডেমো দিতে হবে। ঠিক আছে? বোঝা গেল? নেক্সট কি বলছে? সমান ভাগে ভাগ করে দিতে পারি। ঠিক আছে? একজনের মধ্যে ৩টা করে, দুজনের মধ্যে ৩টা করে, দুজনের মধ্যে, ঠিক আছে? একটা করে ৬ জনের মধ্যে, এভাবে ভাগ করে দেওয়া যেতে পারে। এটাই হচ্ছে। বুঝে গেছে আশা করি। নেক্সট কি বলছে দেখুন, উৎপাদকের গাছ দেখি। ঠিক আছে? তো ২ ৩, ২ ৬, ১ ১২, ১২ মানে ১২ কি হবে সেগুলো আমরা বার করলাম। এবার নিজে করি। কি বলছে? ৬ এর উৎপাদক গাছ থেকে তৈরি করি। ৬ এর কি হবে? ১ ৬ হবে। দেখুন এখানে ১ ৬ হবে, তাই তো? ২ ৩ হবে, ৩ ২ হবে, তাই তো? ব্যাস। ৯ এর কিরকম হবে, ৪ এর কিরকম হবে, এরকম এখানে বার করতে হবে। বোঝা গেছে? বলছে নিচের সংখ্যাগুলি ২০ এর গুণনীয়ক বা উৎপাদক, তাতে ড্যাশ করবে, মানে কি হবে সেগুলো লিখতে হবে। ৫ হবে, ২ হবে, ৮ হবে কি ৮ হবে না, ৪ হবে, ৭ হবে কি না, ৬ হবে কি না, ৯ হবে না, ১০ হবে, ১ হবে। বোঝা গেল? তারপর কি বলছে? ফুলদানিতে ফুল রাখি। ঠিক আছে? কি বলছে দেখুন। তো এখানে আছে ১২, এখানে কি বলছে কি, রিতার ফুলদানির সংখ্যা, এটা রিতা ফুলদানির সংখ্যা। তারপরে আচ্ছা, কি বলছে? হুম
বলছে রীতা ও দেবিকার ফুল একসঙ্গে সমান সংখ্যায় রাখতে পারা যাবে এমন ফুলদানির সংখ্যা, সেগুলো লিখতে হবে। বোঝা গেছে? 12, 36, 4, 12 কমন, তাই না? হুম। বাক্সে পেন্সিল ও রাবার রাখি, কটা রাখা যাবে? ওই যে গুণ করে মাল্টিপ্লিকেশন করে উৎপাদক কই হবে লিখতে, কটা কমন কি আসছে সেটা এখানে আমরা কমন দেখছি, কিন্তু পেন্সিল রাখার বাক্সের সংখ্যা হচ্ছে এতটা 6টা, হ্যাঁ, রাখার বাক্সের সংখ্যা 4টা, ঠিক আছে। পেন্সিল ও রাবার সমান রাখা যায় বাক্সের সংখ্যা হচ্ছে 3টা করে, ঠিক আছে। তারপরে কি বলছে, তাই 12টি পেন্সিল ও 8টি রাবার সমান সংখ্যায় একসাথে ড্যাশটি অথবা ড্যাশটি অথবা ড্যাশটি বাক্সে রাখা যেতে পারে। 3টা হবে, 4টা হবে, 6টা হবে, তাই তো? বোঝা গেছে? 4 ও 5-এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক খুঁজি, ঠিক আছে। কি কি হবে? 1, 4 হবে, 2, 2 হবে, তাই তো? এগুলো বোঝা গেছে? 10 ও 14-এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদক খোঁজার চেষ্টা করি। 10 ও 14 এই যাই হোক, বোঝা গেছে আশা করি। মোট কথা আমাদের জানতে হবে যে এখান থেকে কী ডেমো রেডি করতে আমরা পারবো। বোঝা গেছে? বলছি কি, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের ধারণা এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের ধারণা, লসাগু গসাগু উৎপাদকের বিশ্লেষণ, এই জিনিসটা আমাদের এখান থেকে ডেমো রেডি করে রাখতে হবে। বোঝা গেল? তারপরে কি বলছে, রঙিন কার্ডে খেলা, ঠিক আছে। এখানে আসল জিনিসটা উদ্দেশ্যটা কি আছে আমরা দেখে নেবো। এক সেকেন্ড, বলছে কি, 5 দিয়ে বিভাজ্যতার শর্তের ধারণা। 5 দিয়ে ভাগ করা যাবে, কি শর্ত আছে, কি বলছে? যে কোনো সংখ্যার এককে 0 অথবা 5 থাকলে সেই সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। 5 দিয়ে বিভাজ্য হবে, একটা শর্ত কি হতে হবে? 0 বা 5 হতে হবে। এখানে মেনলি এই জিনিসটাই বোঝানো হচ্ছে। বোঝা গেল? তারপরে নেক্সট আমাদের নেক্সটে কি বলছে, 10 দিয়ে বিভাজ্যতা শর্তের ধারণা, তাহলে কি হতে হবে? 10 দিয়ে বিভাজিত শর্তের ধারণা কি হতে পারে? 0 থাকতে হবে, যেমন কি বলছে, যে সব সংখ্যার এককের ঘরে 0 থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, অর্থাৎ সেই সব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য। আসল কথা হচ্ছে এইটা, জিস্ট। বোঝা গেল? নেক্সট দেখব কি বলছেন, যে সংখ্যাগুলির মধ্যে 10 দিয়ে বিভাজ্যতা, আচ্ছা, 2 দিয়ে বিভাজিত সংখ্যা 10 দিয়ে আর 5 দিয়ে, এখানে সংখ্যা দেবেন লিখতে হবে। বলছি বিভাজ্যতার শর্ত লিখি, 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে। বলছি 2, 3, 5, 10 দিয়ে বিভাজ্যতার শর্তের ধারণা, 10 দিয়ে বিভাজ্য সংখ্যা, 2 ও 5 দিয়ে বিভাজ্যতার ধারণা। মোট মোট জিনিস তো বোঝা গেছে, কী দিয়ে কীভাবে ভাগ করা যাবে সেই জিনিসটা আমাদের জানতে হবে, এখান থেকে নিয়ম রেডি করতে হবে। বোঝা গেল? তারপরে দেখে নেবো আমরা কী বলছে। বলছে 9 দিয়ে বিভাজিত শর্তের ধারণা, 9 দিয়ে বিভাজিত সংখ্যা সর্বদা 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 3 দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দিয়ে বিভাজ্য নয়, তার ধারণা। ঠিক আছে, দেখছি যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য তারা 3 দিয়েও বিভাজ্য, কিন্তু 3 দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দিয়ে বিভাজ্য নয়, হচ্ছে জিস্ট। বোঝা গেল? নেক্সট নেক্সট হচ্ছে দল গড়ে খেলি, ঠিক আছে। দল গড়ে খেলি, এখানে আসল জিনিসটা কী বলেছে আমরা দেখবো। কী বলছে, মৌলিক ও যৌগিক সংখ্যার ধারণা, হ্যাঁ, এক মৌলিক বা যৌগিক সংখ্যা নয় তার ধারণা, ঠিক আছে। তাহলে আমরা মূল জিনিসটা কী পেলাম, এক হচ্ছে মৌলিক সংখ্যাও নয়, এক যৌগিক সংখ্যাও নয়, তাহলে কি এক হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। মৌলিক সংখ্যা জিনিসটা কি, যৌগিক সংখ্যা জিনিসটা কি, এখান থেকে ডেমো রেডি করতে হবে, ঠিক আছে। এই যে দেখুন লেখা আছে, এক মৌলিক সংখ্যাও নয়, আবার এক যৌগিক সংখ্যাও নয়, ঠিক আছে। একটা কি, একটা তাহলে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। বোঝা গেল? হাতে কলমে দেখে নেবো একবার কী বলছে এখানে, কোনটা মৌলিক কোনটা যৌগিক, ঠিক আছে। এখানে মৌলিক সংখ্যাগুলি খুঁজি, এখানে অঙ্ক বলতে পারো, কী বলছে দেখুন, সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে মৌলিক ও যৌগিক সংখ্যা নির্ণয়ের ধারণা, ঠিক আছে। কী বলছে, গ্রিক গণিতজ্ঞ এরাটোস্থেনিস খ্রিস্টপূর্ব 3য় শতকে কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বার না করে সহজে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা খোঁজার যে পদ্ধতি বলেছিলেন, এই পদ্ধতিকে এরাটোস্থেনিসের চালনী পদ্ধতি বলা হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। কি চালনী পদ্ধতি জিনিসটা কি, চালনী পদ্ধতির মাধ্যমে আমরা কী করি, মৌলিক সংখ্যা খুঁজে বার করি। মৌলিক সংখ্যা খুঁজে বার করার পদ্ধতি কী বলে, চালনী পদ্ধতি কী বের করেছিলেন গ্রিক দার্শনিক বা গ্রিক গণিতজ্ঞ এরাটোস্থেনিস। বোঝা গেল? খ্রিস্টপূর্ব 3য় শতকে চালনী পদ্ধতি, ঠিক আছে। শিব অফ এরাটোস্থেনিস। বোঝা গেছে? এটা হচ্ছে মেন জিনিস।
তো মৌলিক সংখ্যা জটিল সংখ্যা যেমন রেডি করতে হবে, আপনারা অবশ্যই ফলো করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, আর কি আছে আমরা দেখে নেব। দেখে নিচ্ছি আমরা। বলছি কি, যমজ মৌলিক সংখ্যা ও পরস্পর মৌলিক সংখ্যার ধারণা। ঠিক আছে, এই যমজ মৌলিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যার ধারণা আমরা এখান থেকে পেয়ে যাবো। মানে জিনিসটা কি হচ্ছে দেখুন, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। মানে যেমন ধরুন 2 আর 3, 2 আর 3 কি দুই মানে ভাগ করা যায়? না। 2-কে 3 দিয়ে 3 দিয়ে ভাগ করা যায় না। আমরা কিন্তু কি করব, গুণনীয়ক একই হবে, তাই না? একের বেশি হবে না। তাহলে কি বলবো, ওই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। বোঝা গেছে? এই হচ্ছে আসল কনসেপ্ট। তো আজকে আমরা 195 পেজ অব্দি দেখলাম। ঠিক আছে, নেক্সট